শরীফুল রাজ ডিফারেন্ট, কিন্তু শরীফুল রাজের একটা জিনিস আমার মনে হয় হি শুড ওয়ার্ক অন ইট, সেটা হচ্ছে তার উচ্চারণ। হ্যাঁ, যেন তিনি প্রবাসী বলছেন, প্রবাসী হবে। তো এসব বেশ কিছু জায়গায় আমার কাছে মনে হয়, এবং এটা আমি আগেও একটু খেয়াল করেছি। তো এটা আমার কাছে মনে হয় এই জায়গায় উন্নতির অনেক সুযোগ রয়েছে আমার কাছে মনে হয়। ফার্স্ট হাফে একটা সময় মনে হচ্ছিল যে এই যে একের পর এক চমৎকার ওয়ান লাইনার ডায়লগ, হ্যাঁ, সাদির সামিউল যেটা লিখেছে, সেটা একসময় মনে হচ্ছে যে একটু বেশি হয়ে যাচ্ছিল। মানে ফান দিচ্ছে, সমানে ফান দিয়ে আমার কাছে মনে হচ্ছিল, মানে বেসিক্যালি গল্প শুরুই হয় আমার মনে হয় সেকেন্ড হাফে, যখন প্রত্যেকের একটা ব্যাক স্টোরি দেখানো হচ্ছে, যে প্রত্যেকের যে একটা পেছনের গল্প আছে, যেই জন্য তারা আজকে এই ট্রেনে মুখোমুখি হয়েছে, বা তাদের আচরণের মূল কারণ এটা, যে শ্যামল মাওলা কেন এমন রকচটা, বা চঞ্চল চৌধুরী কেন এরকম, যে তার যেই যে একটা টিচার ছিল, বা মোশাররফ করিমের যে একটা পেছনে কাহিনী আছে, শরীফুল রাজের মায়ের কি অবস্থা ছিল, কেন তিনি যে কোনো মেয়েকে দেখলেই মনে করে তার ছেলের বউ, কি কারণে, এই জায়গায় যখন আসলো তখন আসলে সিনেমা অন্য লেভেলে গেল। এর আগ পর্যন্ত হচ্ছে কি শুধুমাত্র ক্যারেক্টারের পরিচিতি এবং একজনের সাথে একজনের খুব মজাদার বাক্য বিনিময়, এটাই যাচ্ছিল। তো এই জায়গায় হয়তো আরেকটু কমতে পারতো।